বিসমিল্লাহির রহমানির রাহিম। যে মহিষী মহিলা সর্বপ্রথম বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নবী বলে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করে দুনিয়ায় অমর কীর্তি স্থাপন করে গিয়েছেন, সেই মহাপুণ্যবর্তী ও চিরস্মরণীয়া মহিলা নাম হজরত খাদিজা তাহিরা রাদ্দিয়াল্লাহু আনহা। ইসলামের ইতিহাসে হজরত খাদিজা রাদ্দিয়াল্লাহু আনহা এর মতো ব্যক্তিত্ব সম্পন্ন রমণী আর কেহই নাই। তিনি নিজের সকল সম্পদ বিলিয়ে দিয়েছিলেন ইসলামের খিদমতের জন্য। তাছাড়াও অশেষ দুঃখ, কষ্ট ও লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছিলেন তিনি বিধর্মীদের হাতে ইসলাম গ্রহণ করার জন্য। হজরত খাদিজা রাদ্দিয়াল্লাহু আনহা এর দানের কথা সমগ্র দুনিয়ার মুসলমানগণ কিয়ামত পর্যন্ত অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে। হজরত খাদিজা রাদ্দিয়াল্লাহু আনহা কে জানতে হলে তৎকালীন আরবের পরিবেশ, প্রাকৃতিক অবস্থা, অধিবাসীদের আচার ব্যবহার, চাল চলন, রীতিনীতি প্রভৃতি বিষয়ে একটা মোটামুটি ধারণা থাকা আবশ্যক। হজরত খাদিজা রাদ্দিয়াল্লাহু আনহা জন্মের পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ছিল ভয়াবহ। আমাদের ড্যামর পশ্চিমে ধূসর মরুময় আরব দেশ, সেইখানে বৃষ্টি হয় না, বন্যা হয় না, চারিদিকে শুধু কঙ্করময় ধূসর বালি আর বালি। আমাদের দেশের মতো সেখানে গাছাপালা, বন জঙ্গল ও নদী নালা বলতে কিছুই নাই। আরবের সুবিস্তীর্ণ মরুভূমির মধ্যেও আছে শুধু মাঝে মাঝে ২-৪টি করে খেজুর গাছ। খেজুর খুরমাই সেই দেশের লোকের প্রধান খাদ্য। দিগন্তব্যাপী ধূসর মরুভূমির মাঝে আছে ২-১টা করে মরু উদ্যান, আর সেই মরু উদ্যানেই জন্মে কিছু ঘাসপাতা ও খেজুর খুরমার গাছ। রুক্ষ আবহাওয়ার কারণে সেই দেশে জীবন যাপনে খুবই কষ্টকর। তবুও সেই দেশে মানুষ বাস করে, কারণ সেই দেশ তাদের নিজেদের দেশ। শুধু তাই নহে, সারা দুনিয়ার বিভিন্ন দেশের মানুষও সেই দেশকে বড় ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, কারণ দেশটি বড়ই পবিত্র। আল্লাহর পবিত্র বাণী নিয়ে এই দেশেই আগমন করেছিলেন আল্লাহর নবী হজরত মুসা, ঈসা, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম। আরও কত আম্বিয়া ও আউলিয়ার পবিত্র পদস্পর্শে যে ধন্য ও পবিত্র হয়েছে, এই দেশের প্রতিটি ধূলিকণা তার অন্ত নেই। প্রিয় বনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন ও লালিত পালিত হন এই দেশে। এই দেশে হজরত ইসমাইল আলাইহিসসালাম পুণ্যবতী মাতা হজরত হাজেরা নির্বাসিত হয়েছিলেন এবং তারই উপলক্ষে সুবিস্তীর্ণ ধূসর মরুভূমির বুকে প্রতিষ্ঠিত হয়েছিল আজকার এই পবিত্র মক্কা নগরী। হজরত ঈসা আলাইহিসসালাম এর ইন্তেকালের পর হতে সুদীর্ঘ ৫০০ বছরের মধ্যে আল্লাহর বাণী ও সত্য ধর্ম প্রচার করবার জন্য কোনো নবী আসলেন না। এদিকে পাপিষ্ঠ শয়তান নিষ্ক্রিয়ভাবে বসেছিল না। কোনো নবী না থাকায় সে পাপের অনুষ্ঠানে লোকদিককে নিযুক্ত করবার ও তার প্রচার কাজ চালাবার সুযোগ পেল। কাজেই সমগ্র পাপের গহ্বরে ডুবিয়া গেল। শাসন, বিচার ও আইন কানুন বলতে কিছুই ছিল না তখন। কে মানে কাকে, কে শুনে কার কথা? জোর যার মুল্লুক তার এই নীতি অবলম্ব করেছিলেন সকলেই। যাদের শক্তি ও দাপট ছিল দুর্বল ও অধম লোকেরা তাদের পদতলে নিষ্পেষিত করেছিল। নারীদেরকে নিয়ে পুরুষ লোকেরা পাশবিক লীলা খেলা চালাচ্ছিল। নারী শুধু পুরুষে ভোগের সামগ্রী রূপে বিবেচিত হয়ে আসতেছিল। এছাড়া তাদের কোনো মূল্যই ছিল না পুরুষদের নিকট। আল্লাহর ঘর কাবা বা বায়তুল্লাহ শরীফ, এই ঘর নির্মাণ করেছিলেন আল্লাহর পিয়ারের নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তাঁর পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য। আরবের লোকেরা সেই পবিত্র ঘরে সাজিয়ে রেখেছিল তাদের দেবতার মূর্তিগুলোকে, অর্থাৎ তাদের নিজ হাতে গড়া কতকগুলো পাথরের পুতুলকে। আর তাও ২-৪টি বা ১০-২০টি নহে, তারা সর্বমোট ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল পবিত্র কাবা ঘরে। কন্যা সন্তানদের কোনো মূল্যই ছিল না তাদের কাছে। কাহারও কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে শিশুকালেই মেরে ফেলত বা জীবন্ত করে দিত। নিজের কন্যাকে অন্যর নিকট বিবাহ দিতে হবে, এই ছিল তাদের মতে অত্যন্ত অপমানজনক কাজ। তাছাড়া দরিদ্র হওয়ার ভয়েও অনেকেই আপন কন্যা মেরে ফেলত বা শিশুকালেই জীবন্ত করে দিত। সেই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন একটি শিশুকে, দুনিয়ার ভ্রান্ত মানবদিগকে পথ প্রদর্শন করার উদ্দেশ্য। সে আজ অনেক দিন আগের কথা। হজরত ঈসা আলাইহিসসালাম এর ইন্তেকালের ৫০০ বছর পরের কথা।
এবং এখন হতে 1500 বছর আগেকার কথা। এই শিশুটি কালক্রমে সারা দুনিয়ার শান্তির দূত, আলোর দিশারি, মানবতার প্রতীক, বিশ্ব সত্যতার গোলাপ, বিশ্ব নবী বলে পরিচিত। আরব দেশ আজ সমগ্র মুসলিম বিশ্বের নিকট পুণ্যময় দেশ হিসেবে পরিচিত, যার বুকে সমগ্র মুসলমানদের পবিত্র কাবা শরীফ অবস্থিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রোজাকে বুকে ধারণ করে তাকে সারা দুনিয়ার মধ্যে অনুপম মহিমায় ও সেরা গৌরবময় দেশ রূপে পরিণত করেছে, যে আরবের কেন্দ্র থেকে নিখিলের নিপীড়িত মানবের মুক্তির দূত আগমন করে সারা বিশ্বকে আলোকিত করেছে, যে আরব ভূমি থেকে আলোক মশাল বের হয়ে সারা বিশ্বকে আলোক উজ্জ্বল করেছে। প্রাচীনকালে সে আরব দেশের অবস্থা ছিল খুবই করুণ। বলতে গেলে আরববাসীরা সে সময়টিতে মানব সুলভ আচরণ ভুলেই গিয়েছিল। ধর্ম কর্ম বলতে তাদের সমাজে তখন কিছু ছিল না, ছিল শুধু অত্যাচার, পাপাচার আর পশু সদৃশ কার্যকলাপ। সৃষ্টিকর্তা যে একজন আছেন সে কথা তখন আরবের লোকেরা প্রায় ভুলে গিয়েছিল। তখন সারা দেশ ব্যাপী কেবল অধর্ম ও কুকর্মের স্রোত বয়ে চলছিল, আর সে সর্বগ্রাসী প্রবল স্রোতের টানে সেখানকার লোকগুলো সব যেন অসহায় অবস্থায় গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছিল। এ পরিবেশ এবং পরিস্থিতির মধ্যেও কিছু বিপরীত অবস্থা বিরাজ করছিল। মাঝে মধ্যে দেখা যেত নদীর তীব্র স্রোতের টানে যখন সবকিছু ভেসে যেতে থাকে, তখন তার মধ্য থেকেও দুই একটি জিনিস এমনভাবে দাঁড়িয়ে থাকে যে তীব্র স্রোতের শত চেষ্টাও সেগুলিকে ভাসিয়ে নিতে পারে না। এমনিভাবেই সে যুগের ওই বাতিল স্রোতের টান থেকে যারা বাঁচতে পেরেছিল তাদের সংখ্যা সামান্য ছিল। তখনকার আরব দেশে এ ধরনের লোকদের মধ্যেও কিছু লোক ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা হযরত ঈসা আলাইহিস সালাম তথা যীশু খ্রিস্টের অনুসারী ছিল। তারা মোটামুটিভাবে ধর্ম, কর্ম, সভ্যতা, ভদ্রতা ও শালীনতা প্রভৃতি বজায় রেখেছিল। তারা তখনকার আরব ভূমিতে ব্যতিক্রম ধর্মী লোক ছিল। তাদের মধ্যেও একটি পরিবার ছিল ধর্মের প্রতি খুব বেশি যত্নবান এবং অধিক শ্রদ্ধাশীল। সে পরিবারের লোকজন এক সৃষ্টিকর্তার উপাসনা করত এবং কোনো রূপ, কুসংস্কার কিংবা অসৎ আচরণের শিকার হতো না। তারা ব্যবসা বাণিজ্যর মাধ্যমে রোজগার করত। তখনকার প্রচলিত শিক্ষা দীক্ষার প্রতিও তাদের আকর্ষণ ছিল এবং পরিবারে প্রায় সকলেই কিছু না কিছু লেখাপড়া জানত। কুরাইশ বংশের ষষ্ঠ পুরুষের নাম ছিল কুরাইশ ইবনে কিলাব। তিনি একজন বিশেষ প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। কুরাইশ ইবনে কিলাবের তিন পুত্র ছিল, আব্দুল মান্নাফ, আব্দুদ্দার ও আব্দুল ওজা। আব্দুল মান্নাফের পুত্রের নাম ছিল হাশেম। ইনিও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন, সেই জন্য তাহার বংশধরদিকে হাশেমি বংশ বলা হইত। এই সম্মানিত হাশেমি বংশেই জন্মগ্রহণ করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশেমের এক পুত্রের নাম ছিল আব্দুল্লাহ। আবুদুল্লাহ পুত্রের নাম ছিল মুহাম্মদ। ইনি আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুসাই ইবনে কিলাবের অন্যতম পুত্রের নাম ছিল আব্দুল ওজ্জা। আব্দুল ওজ্জার পুত্রের নাম ছিল আসাদ এবং আসাদের পুত্রের নাম ছিল খুয়াইলিদ। খুয়াইলিদের কোনো পুত্র সন্তান ছিল না, ছিল শুধু একটি মাত্র কন্যা। এই কন্যাই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর উভয়েই ছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ কুরাইশ বংশের লোক। খুয়াইলিদ নামক একজন লোক তৎকালীন আরবে শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গুণে ও মান সম্মানে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাছাড়া তিনি স্বীয় গোত্রীয় ও পারিবারিক ঐতিহ্য হিসেবে ব্যবসায়ী কর্ম অবলম্বন করে অল্প দিনেই বহু ধন সম্পদেরও অধিকারী হয়েছিলেন। অত্র পরিবারটি মক্কা নগরীর কোনো এক এলাকায় বসবাস করত। খুয়াইলিদ তখনও বিয়ে করেননি, অথচ তার বিয়ের বয়স হয়েছে আরও কিছুদিন আগে। তার অভিভাবকগণ তার জন্য চারিদিকে উপযুক্ত পাত্রীর সন্ধান করছিল। একই সময় মক্কার অন্য এক এলাকায় আরেকটি উত্তম বংশীয় পরিবার বসবাস করত। বংশীয় আভিজাত্য ও ভদ্রতায় এ পরিবারটিও বৈশিষ্ট্যর অধিকারী ছিল। তারা মূর্তি পূজা করত না, ধর্মের দিক দিয়ে শুধু এক আল্লাহর উপাসক ছিল এবং আল্লাহর উপর তাদের আগাধ বিশ্বাস ছিল।
তাই সৎভাবে জীবন যাপনই ছিল তাদের বংশীয় ঐতিহ্য। এজন্য তখনকার মক্কার জঘন্য পরিবেশ পরিবারটিকে এতটুকু মাত্র করতে পারেনি। এ পরিবারের জনৈক বিশিষ্ট ব্যক্তির ফাতেমা নামে খুবই রূপসী ও গুণবতী একটি কন্যা ছিল। শুধু রূপ গুণেই নয়, চরিত্র ছিল তার অতিশয় নির্মল, শিক্ষা দীক্ষাও তার ছিল স্বাভাবিক মতো। তার সে সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, যার ফলে তাকে বিয়ে করার জন্য বহু স্থান থেকে প্রস্তাব আসতে লাগল। ফাতেমার পক্ষ থেকেও তার অভিভাবকগণ যোগ্য পাত্রের সন্ধান করছিল। শেষ পর্যন্ত তারা ফাতিমার যোগ্য পাত্র হিসেবে শিক্ষায় দীক্ষায় মানে মর্যাদায় এবং জ্ঞানে গুণে বিভূষিত খুজাইলিদকে পছন্দ করলেন। যথাসময়ে তাদের বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এ দম্পতির ঘরে 555 খ্রিস্টাব্দে সূর্য ওঠার কিছু পরেই সন্তান ভূমিষ্ঠ হলেন। তার নাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি পরবর্তী জীবনে সমগ্র মুসলিম বিশ্বে উম্মুল মুমিনিন হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। এরপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথমা স্ত্রী হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা নামে সুপরিচিতা হলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জন্মের পূর্বের ঘটনা বিভিন্ন গ্রন্থে দেখা যায় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পিতা মাতার প্রথম সন্তান হলেও তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন তার পিতা মাতার বিয়ের বহুদিন পরে। তাদের কোনো সন্তান ভাগ্য নেই, এ ধরনের একটি হতাশা এবং নৈরাশ্য স্বামী স্ত্রীর মধ্যে বিরাজমান থাকত। কিন্তু অসীম কুদরতের মালিক আল্লাহ তাআলা তাঁর কুদরতের লীলা খেলা মানুষ কি করে বুঝবে? খুয়াইলিদ এবং ফাতিমার হৃদয় যখন নৈরাশ্যর গভীর অন্ধকারে অন্ধকারচ্ছন্ন, তখন আল্লাহ পাকের ইচ্ছায় ফাতিমা অন্তঃসত্ত্বা হলেন এবং সে ঘটনায় তার ও তার স্বামীর মনে ক্ষীণ আশার আলোক দেখা দিল। তারা উভয়ে ভাবলেন, এবার হয়তো আল্লাহ তাআলা তাদের প্রতি মুখ তুলে চাইবেন। ধর্মের দিক দিয়ে উভয়ে একনিষ্ঠ ছিলেন। এখন থেকে তারা আরও ধর্মের প্রতি আকৃষ্ট হলেন। এদিকে ফাতিমার সন্তান সম্ভবা হবার লক্ষণ দিন দিনই বৃদ্ধি পেতে লাগল। তার গর্ভের বয়স যখন 8 মাসে উপনীত হল, তখন একদিন রাতে ফাতিমা একটি অতভূপূর্ব স্বপ্ন দেখলেন। যে ধবদ্বেষ শ্বেত বসানবৃত সৌম্য প্রশান্ত এক দরবেশ শিরে বসে তার মাথার উপর হাত রেখে বললেন, মাগো, তুমি খুবই ভাগ্যবতী নারী, কারণ অচিরেই তুমি এমন এক সৌভাগ্যবতী কন্যা সন্তান প্রসব করবে যার সমকক্ষ হয় এ দুনিয়ায় কোনো রমণী জন্মগ্রহণ করে নাই। সর্বকালের সর্বশ্রেণীর নারীদের মধ্যে তার আসন উপরে থাকবে। যথাসময়ে সে এক এমন পুরুষের পত্নীত্বের অধিকার লাভে ধন্য হবে যে মহান পুরুষ, মানবকুলের সম্রাট, যার সাথে সৃষ্টিকুলের কারো সাথেই তুলনা হয় না, যিনি এ জগতের মানুষের একমাত্র উসিলা। এটুকু বলেই দরবেশ অদৃশ্য হয়ে গেলেন। সাথে সাথে ফাতিমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। ঘুম থেকে জেগে ফাতিমা মনে মনে এরূপ ধারণা করতে লাগলেন যে তার মনের মধ্যেও যেন কেমন এক পবিত্র আনন্দের ধারা বইছে। খুব ভোরে তিনি তার এ অপূর্ব স্বপ্নের বিবরণ স্বামীর নিকট খুলে বললেন। স্বামী স্বপ্নের বিবরণ শুনে পুলকিত চিত্তে বলে উঠলেন, ফাতিমা, তোমার উপাসনায় খুশি হয়ে হয়তো প্রভু সত্যিই আমাদেরকে একটি ভাগ্যবতী সন্তান দান করবেন। কিন্তু ফাতিমা মনে মনে বললেন, যদি স্বপ্নের ফল সত্যিই হয় তাহলে তা তার নিজের কোনো যোগ্যতার কারণে নয়, বরং তা অবশ্যই তার পুণ্যবান স্বামীর একনিষ্ঠ উপাসনার কারণে হতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর শৈশব ও কৈশোর 555 খ্রিস্টাব্দের কোনো এক সকালে আসন্ন সন্তান সম্ভবা ফাতিমার প্রসব ব্যথা শুরু হয়। খুয়াইলিদের চোখে মুখে আনন্দ ঘরে ব্যতিব্যস্ততা ও ব্যগ্রতা প্রকাশ পেতে লাগল। প্রতিবেশীরা বুঝতে পারল যে ফাতিমার সন্তান প্রসবের সময় উপস্থিত হয়েছে। বেশি সময় অতিবাহিত হল না, ইতোমধ্যে ফাতিমা এক কন্যা সন্তান প্রসব করলেন। ঘরের মধ্য থেকে একজন মহিলা বের হয়ে খুয়াইলিদের কাছে এ সংবাদ পৌঁছে দিয়ে গেল। সংবাদ শোনা মাত্র তার 2 মাস পূর্বে দেখা ফাতিমার স্বপ্নটির কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, ও হে প্রভু, তুমি ফাতিমার স্বপ্নকে সফল করে দাও। সদ্য ভূমিষ্ঠা এ কন্যাই সর্বদিক থেকে যার পর নাই সুদর্শনা, সুলক্ষণা, অনুপম ও সুশ্রী ছিল। কন্যাকে দেখে জনক জননীর চোখ জুড়ে গেল এবং আনন্দে অন্তর শীতল হয়ে গেল। পাড়া প্রতিবেশীগণ দলে দলে ছুটে এসে খুয়াইলিদের এ শিশু কন্যা দেখে বিভিন্ন রূপে তার প্রশংসা করতে লাগল এবং জনক জননীকে ধন্যবাদ জানাতে লাগল।
খাদিজার দেহের বর্ণ ছিল লাল গোলাপ অথবা দুধে আলতার সংমিশ্রণ, যাহা আরবের অন্য কোন শিশুর শরীরের বর্ণের সহিত সামঞ্জস্যবিহীন। অধিকতর তার শরীর হতে যেন সর্বদাই একটা উজ্জ্বল আভা বিচ্ছুরিত হত। ভূমিষ্ঠ হওয়ার পর হইতে তার দেহ হতে গোলাপের ন্যায় একটা মৃদু মধুর গন্ধ নির্গত হতো। যথাসময়ে জনক জননী তাদের অতি আদরের শিশু কন্যার নাম রাখলেন খাদিজা। শিশু খাদিজা তার পিতা ও মাতার একান্ত আদর ও যত্নে লালিত পালিত হতে লাগলেন এবং একটু একটু করে দিন দিন বড় হতে লাগলেন। তার মধ্যে কতগুলি বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য পরিলক্ষিত হতে লাগল। খাদিজা খুবই কম কাঁদতেন। তার হাসির মধ্যে অপূর্ব মাধুর্য ফুটে উঠত। খাওয়ার জন্য অন্যান্য শিশুদের মতো মাতাকে বিরক্ত করতেন না। এভাবে বিভিন্ন ব্যাপারে তার মধ্যে অশিশু সুলভ কিছু কিছু নিদর্শন দেখা যেত। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরবের লোকেরা যেমন বাল্য কাল হতেই অত্যন্ত ভালোবাসত, বিশ্বাস করত, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেউ তেমনি মক্কার সর্বস্তরের লোকেই বিশ্বাস করত ও ভালোবাসত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেমনি বাল্যকালে মক্কার লোকেরা আল আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিলেন, খাদিজার চরিত্রের জন্য ঠিক তেমনিই মক্কার লোকেরা তাকে তাহিরা অর্থাৎ পবিত্র উপাধিতে ভূষিত করেছিল। এমনকি অনেকেই তাকে খাদিজা না বলে তাহিরা বলে ডাকত। শৈশবকাল পার হয়ে যখন তিনি কৈশোরে পদার্পণ করলেন, তখন তাঁর কার্যকলাপ এবং আচার আচরণের মধ্যে স্বাতন্ত্র্যর চিহ্নসমূহ আরও বেশি প্রকাশ পেতে লাগল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সমবয়সী বালিকারা সকলে মিলে যখন খেলাধুলা করত, তখন তিনি তাদের সাথে খেলায় শরিক হতেন না। কখনো কখনো তার মাতা নিজে গিয়ে তাঁকে খেলায়রত বালিকাদের মধ্য দিয়ে আসতেন, কিন্তু তার মন তাদের সাথে থাকতে ইচ্ছা করত না। তাই একদিকে তার মাতা তাঁকে দিয়ে আসতেন খেলার জন্য, অন্যদিকে তিনি প্রায় সাথে সাথেই তার মাতার নিকট ছুটে আসতেন। কন্যার এরূপ স্বভাব চরিত্র ও গতি প্রকৃতি লক্ষ্য করে জননী ফাতিমার মনে স্বীয় গর্ভকালীন স্বপ্নটির কথা জেগে উঠত যে এক দরবেশ তাকে স্বপ্ন যোগে বলেছিলেন, তোমার গর্ভের কন্যা সন্তানটি জগৎ দরেণ্য মহিলা রূপে গণ্য হবে এবং জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষের সহধর্মিণীর আসন অলঙ্কৃত করবে। ফাতিমার আর বুঝতে বাকি রইল না যে সম্ভবত এজন্যই আল্লাহ পাক তাকে সে অনুযায়ী করে গড়ে তুলছেন। এমন চিন্তা করতে করতে ফাতিমার মন আনন্দে ভরে উঠত। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স যতই বৃদ্ধি পেতে লাগল, তার সৎ গুণাবলী ও স্বভাব চরিত্রগুলিও তার বয়সের সাথে সাথে উন্নত হতে লাগল। তার উল্লেখিত সৎস্বভাবগুলির সাথে সংযম, সুরুচি, পবিত্রতা, শালীনতা, নম্রতা, ভদ্রতা ও মায়া মমতা প্রভৃতি গুণাবলীও যুক্ত হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এ চরিত্র এবং গুণাবলীর খবর প্রথমে পাড়া প্রতিবেশীদের কাছে, পরে দূরে ছড়িয়ে পড়তে লাগল। তখন মক্কাবাসীরা তাকে নানাভাবে প্রশংসা করে তাকে তাহেরা উপাধিতে ভূষিত করল। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।